আমাদের ট্যুরের এই ভিডিওটাই শেষ। এটা হচ্ছে কাসাল থেকে সিমলা, সিমলা থেকে কালকা হয়ে সোজা কলকাতা, সেই ভিডিওটাই পোস্ট করলাম। সকালবেলা কাসালে ব্রেকফাস্ট সেরে, ব্রেকফাস্টে ছিল লুচি, কাবলি ছোলা, পাউরুটির টোস্ট, চা। সেরে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ের বাঁকের মাঝে মাঝে বিয়াস নদীর পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি সিমলার পথে। এই যে এখানে হয় ধাপ চাষ, ধাপ কেটে কেটে এখানে বিভিন্ন রকমের চাষবাস তারা করে, লোকাল সবজি। পাহাড়ের ধাপ কেটে কেটে ধাপ চাষ। সিমলা যাওয়ার পথে আমরা এই হোটেলে এসেছি লাঞ্চ করতে। ভেজ থালি আমাদের এখানে প্রচণ্ড কস্টলি। এক পিস ডিমের অমলেটের দাম হচ্ছে 120 টাকা। 120 তো বললাম। এক পিস পাপড় 40 টাকা। এক পিস পাপড় 40 টাকা। তারপরে আরো বল, আর প্রচুর কস্টলি। এই জন্য আমাদের ট্রাভেল এজেন্ট এখানে আমাদের ভেজ বলেছে, আমরা ভেজ খাবো। দেখা যাক ভেজ থালিতে কি দেয়। আমাদের আজকে হোটেলে খাওয়া ছিল, কিন্তু আমরা দেরি হয়ে গেল, হ্যাঁ টাইমে পৌঁছাতে পারিনি। সেই জন্যই রাস্তায় আমরা একটা হোটেলে এসেছি খেতে। ভালোও লাগছে আমার। এই যে সবাই বসেছে। মান্তু বলছে একটু মটন খেতে ইচ্ছে করছে, একটু কাতলা ইলিশ মাছের পাতলা ঝোল। কিছু পাচ্ছি না। আর বেবি এখানে বায়না করছে বসে বসে। এত কস্টলি এখানকার ভেজ থালি ছিল। রাইস, রুটি, একটা সবজি, পনির দিয়ে, গাজর দিয়ে, একটা ডাল আর স্যালাড। এর দামই নাকি 280 টাকা সম্ভবত। কিছু করার নেই, এখানে এরকমই। কলকাতার মতো আমাদের এত সস্তা নয়। এটাই আমরা খেয়ে নিলাম। সিমলায় পৌঁছে গেছি। এই যে হোটেলেও ঢুকে গেছি। এটা আমাদের রুম। সবার রুমই প্রায় একই রকম। কালকে সকালে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব ঘুরে ঠুরে। 2:15-তে আমরা আবার টয় ট্রেনে করে কালকা যাব। তাহলে রাখি, সবাইকে গুড নাইট। ও আচ্ছা, একটু বাইরেটাও দেখাই। দেখার যাটা কাচের ভেতর দিয়ে পৌঁছাতে ফ্রেশ হয়ে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল ভ্যারাইটি। কি তরকারি এগুলো? ফুলকপি, আলু, কড়াইশুটির একটা তরকারি, স্যালাড, দই, আর ভাতটা একটু অন্য টাইপের, আর গাট্টা কারি। আর সকালের ব্রেকফাস্ট এটা পোহা, আলুর পরোটা, চা, কফি, আর ওই সুজি আর ওটস দিয়ে একটা পায়েস টাইপের। তাড়াতাড়ি স্নান সেরে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ ওদিনই আমাদের ট্রেন ছিল। মেল রোড ঘুরতে হবে, কালীবাড়ি ঘুরতে হবে, সময় হাতে ছিল খুবই কম। 8:30টার পরই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মেল রোডের উদ্দেশ্যে। মেল রোডে ঘোরাঘুরি, এই যে চার্চ তখনও খোলেনি। আমরা ঘুরে ঠুরে তারপর চলে গেলাম সোজা কালীবাড়ির উদ্দেশ্যে। আর সিমলা শহরটাকে দেখো, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, রৌদ্র উজ্জ্বল দিন, হাঁটতে খুবই ভালো লাগে। কিন্তু একটু ওপর নিচ এটাই কষ্ট হয়। আমরা প্লেন ল্যান্ডের বাসিন্দা, তাই। আমরা সিমলা মল রোডে ঘুরছি, চার্চ দেখে এখন কালীবাড়ির দিকে যাচ্ছি। আজকে আমাদের রাতের 12টার ট্রেন, 2:15 টয় ট্রেন। টয় ট্রেনে করে কালকা যাব। সিমলা মল রোডে হাঁটছি, দম বেরিয়ে যাচ্ছে, উঁচু নিচু রাস্তা। যাই হোক, দেখতে খুব ভালো লাগছে। এই যে ঘোটলা পাকামি করছে। আর চার্চ এখন বন্ধ ছিল, চার্চ দেখে আমরা যাচ্ছি এখন কালীবাড়ি মা কালীকে দর্শন করতে। আজকেই আমাদের টয় ট্রেন, আজকেই আবার রাতের ট্রেন, ফেরার ট্রেন। এই যে কালীবাড়ি এসছি, সিমলা কালীবাড়ি। আমরা পুজো দিতে যাচ্ছি। এই যে পুজো নিয়েছি, এই দেখো। জয় মা। এই যে আমরা এখন পুজো নিয়ে যাচ্ছি সিমলা কালীবাড়িতে। সিমলা কালীবাড়িতে কি সুন্দর পুজো হচ্ছিল, মন ভরে গেল দেখে। আর মায়ের মূর্তিও অসম্ভব সুন্দর। আর আমি ঠাকুর মায়েরও ওখানে দর্শন পেলাম ছবিতে।
আর একজন মহারাজেরও দর্শন পেলাম। প্রচুর হনুমান আমার প্রসাদটা নিয়ে চলে গেছে। যাই হোক, বজরংবলী খেয়েছে, সিংহা থেকে টয় ট্রেনে বসে পড়েছি। আমি আমাদের আবার 2:15 টয় ট্রেন ছাড়বে। সবাইকে জানাই গুড আফটারনুন। হ্যাঁ এই চার্জটাই হচ্ছে কেউ কেউ পরের করছে, কেউ কেউ এই করছে। এটা একটা বন্ধ করে কোথায় ওই জানলা শুধু জানলাতেই আছে তো ভালো ভিউটা আছে তো তোকে তো ভালো ভিউ দিচ্ছি রাত 2:15 টয় ট্রেন চলতে শুরু করলো। সিমলাকে ছেড়ে চললাম কালকার উদ্দেশ্যে। পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমাদের গন্তব্যের দিকে আমরা এগোচ্ছি। মনটা একটু খারাপও লাগছে, এতদিন খুব ভালো ছিলাম, খুব আনন্দে ছিলাম। যাই হোক, ফিরতে তো হবেই নিজের বাড়িতে। এই টয় ট্রেন চলতে চলতেও সমস্ত স্টেশনে আমাদের আনন্দের সীমা নেই। নেমে ফটো ভিডিও হই মানে আমরা ভীষণ এতেও মজা করতে করতে যাচ্ছি। এই সপ্তাহে কালকায় পৌঁছাবো, মানে প্রায় 6-6.5 ঘন্টার জার্নি। বিকেলবেলা ওনারা আবার স্ন্যাক্স দিয়ে দিল। চা ছিল, একটা স্যান্ডউইচ ছিল, শনপাপড়ি ছিল, তারপরে একটা বোধহয় বিস্কুট ছিল, তারপরে মুড়ি ছিল, মুড়ির একটা প্যাকেট, ঝালমুড়ির প্যাকেট। এই যে কালকা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা ট্রেনে উঠলাম 12টায়। পাহাড় আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। 2 দিন ট্রেনে থাকার পর এই যে নামার দিন সকালবেলা। ঘোটালা তো বর্ধমানে নেমে গেল। এবার ট্রেন চলছে হাওড়া করি, একটু ঝালমুড়ি আর চা খেয়ে নিলাম। বাড়ি যেতে যেতে 11টা বাজবে প্রায়। হাওড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি। হাওড়া স্টেশনে নেমে ওলা ধরে সোজা বিরাটি। ভিডিওটা একটু বড় হলো, তোমাদের কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বারবার যেন বেড়াতে যেতে পারি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। টাটা।